আমরা আস্তে আস্তে সি বিচের দিকে এগোচ্ছি। আর এই দিকে যেটা দেখা যাচ্ছে এটাকে বলে জাহাজ বাড়ি। হ্যাঁ আচ্ছা যাওয়া যায়। আচ্ছা যেমনটা শুনলেন যে যাওয়া যায় এর ভেতর, আমরা ভেতরে গিয়ে ফটো তুলবো। আপাতত বাড়ির দিক থেকে দেখে নিন। এই যে এই জাহাজ বাড়ি থেকে বিচে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার কিন্তু দুধারেই কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দোকান অ্যাভেলেবেল আছে। তো খাবারের দোকানের কোনো সমস্যাই হবে না। পুরো রাস্তাটা দুধার কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। বাঁ দিকে এটা, এখানে আবার এমসিডি রয়েছে। আর আমি যদি এই দিকটা দেখাই, এরকম সাজানো রয়েছে। আমরা চলে এসেছি একটা বিচে এবং সামনে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাই। এখানে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া রয়েছে, যদিও এখন ভাটা চলছে, তো সমুদ্র এখন অনেকটাই দূরে আছে। রাত হয়ে গেছে আস্তে আস্তে, তো জানি না দেখা যাবে কিনা বঙ্গোপসাগর। আমরা এই মুহূর্তে কিন্তু ওপর থেকে নিচে নেমে গেছি। ওপরের রাস্তাটা ছিল ওই ওপরে, দেখা যাচ্ছে কিনা জানি না। আমরা এই ওপর থেকে নিচে নেমে এলাম। ওপর মানে আমরা ছিলাম ওখানে, আর আমরা এখন নিচে আছি। এদিকে হচ্ছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। জানি না কতটা পরিষ্কার কি আসছে, কেননা এখানে একদমই আলো নেই, কিন্তু বিশাল হাওয়া আছে, সত্যি করে বিশাল হাওয়া আছে। আমি আপনাদের পুরী সমুদ্র দেখিয়েছি, আর এখন এটা দেখুন দীঘা সমুদ্র। এখন আস্তে আস্তে জল বাড়ছে, ভাটাটা ছিল, এবার জোয়ার বাড়ছে। আর এখানেও কিন্তু এরকমভাবে ঘোড়া রাইড করা যায়, যেমন পুরীতে উটে রাইড ছিল, এখানে ঘোড়া রাইড। এই যে এই সি বিচটা হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসার পথে। নিউ দীঘা সি বিচটা আরও পেরিয়ে গিয়ে তারপর এই সি বিচটা হবে। অ্যাকচুয়ালি এটা খুবই নতুন হয়েছে সি বিচটা। এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, আর এরকম বসার বিভিন্ন, অ্যাকচুয়ালি এগুলো বসার সিট নয়, তো বসা যেতে পারে। অ্যাকচুয়ালি এখানে বসতে ইচ্ছা করে না। আর দিনের বেলা যতই গরম হোক, এখানে সমুদ্র সৈকতে এলে কিন্তু দারুণ হাওয়া, এখন যা হাওয়া বইছে দারুণ। এবার জোয়ারের দিক, এতক্ষণ ভাটা ছিল, জল আস্তে আস্তে বাড়ছে। আর আমরাও এবারে রওনা দিচ্ছি আবার পিছনের দিকে, মানে আমরা অনেকক্ষণ টাইম অলরেডি স্পেন্ড করলাম এখানে, তো এবারে উঠে যাচ্ছি। সমুদ্রের একদম ধার ঘেঁষেই যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি। আর সমুদ্রের পাড়ে পাড়ে কিন্তু অসংখ্য লোক বসে আছে এবং জায়গাটা প্রচণ্ড এয়ারি ছিল। আমরা অনেকক্ষণ সমুদ্র সৈকতে কাটানোর পর এবার একটু খাবারের দিকে এসেছি। মানে এখানে তো খাবারের দোকানও প্রচুর আছে, তো এখানে এমনি বাচ্চাদের জন্য গাড়ির ব্যবস্থাও করা আছে, ইচ্ছে হলে খেলতেও পারেন, মানে চালাতেও পারে আর কি বাচ্চারা। তো আমরা একটু এখান থেকে এসে, এটা পুরো কিন্তু বাঁধানো জায়গা, আর দুপাশ সাইডে পুরো দোকান দেখাই যাচ্ছে। আর এটা হচ্ছে সমুদ্র সৈকত ওইদিকে, তার ঠিক এ পাশে রাস্তাটা পেরিয়ে ক্রস করে। এখানে কিন্তু এই বেলুন ফাটানোর যে খেলা, সেটাও চলছে, সেটাও ইচ্ছা করলে করাই যেতে পারে। আর এছাড়া দোকানদানি তো রয়েছে, সামনের দিকে যতদূর চোখ দেয় পুরো দোকান, খাবারের দোকান, সবই দোকানে আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা চলে গেছিলাম। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য রুটের অটো পাওয়া যায়, আমরা সেই অটোতে করেই ওল্ড দীঘা গেছিলাম। এই মুহূর্তে আমি ওল্ড দীঘাতে আছি এবং ওল্ড দীঘার ফেমাস নেহেরু মার্কেটে আছি। এটা পুরোটাই যেটা যাচ্ছে সেটা হচ্ছে নেহেরু মার্কেট। ওল্ড দীঘার খুবই ফেমাস নেহেরু মার্কেট, আর সমুদ্রটা আছে পিছন দিকে। আমরা এখন আছি ওল্ড দীঘায়, আর এখানকার ভাইবটা কিন্তু সত্যি একদমই আলাদা। এইদিকে সমুদ্র আর প্রচুর দোকান রয়েছে এইদিকে, সত্যি করে। আর সেই সঙ্গে কিন্তু প্রচণ্ড হাওয়াও রয়েছে। আমরা এখন যাচ্ছি সামনের দিকে, সামনে একটা স্ট্রাকচার করা আছে, সম্ভবত ওটাই বিশ্ব বাংলা গেটের স্ট্রাকচারটা, যাচ্ছি ওইদিকে। আর সমস্ত এরিয়াটা কিন্তু সত্যি মানে খুব সুন্দর, ভাইবটাই পুরো আলাদা ওই বিচের থেকে। আসলে ওই বিচটা ছিল অনেকটাই নতুন,
যার জন্য ওই বিচে এখনো এই জিনিসগুলো ডেভেলপ করেনি। এটা তো ওল্ড দীঘা, প্রাচীন, তো ডেভেলপ করেই গেছে এগুলো। আমরা চলে এসেছি এই গেটের কাছে। এটা এমনি একটা স্ট্রাকচার বানানো আছে, আর এর পিছন দিকে বিশ্ব বাংলা লোগোটা রয়েছে ভেতরে, আর এইদিকে হচ্ছে সমুদ্রটা। আমরা এখন এইটার ভেতর প্রবেশ করছি আস্তে আস্তে। লাইট দেওয়া আছে, নিচটা কিন্তু এরকম বাঁধানো আছে। উপরে উঠে কিন্তু পুরোটাই কিন্তু বাঁধানো আছে। এখানে এরকম করা আছে, প্রচুর লোকজন কিন্তু বসেও আছেন এইদিকে। পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করছি। বসার জায়গাও করা আছে, আর এই নিচে জল আছে। এখানের পুরো যে এনভায়রনমেন্ট সেটাই কিন্তু পুরো আলাদা, হইচই হুল্লোড় চেঁচামেচি। দুর্দান্ত। এই যে পিছনের এই স্ট্রাকচারটা, এটা কিন্তু লাইটিং করে দারুণ দেখাচ্ছে। আর ঠিক এর অপোজিটে, একদম অপোজিটেই রয়েছে বিশ্ব বাংলার এই স্ট্রাকচারটা। এবং এটা কিন্তু যথেষ্ট দেখার জায়গা, একটা পপুলার জায়গা, এবং প্রচুর লোকে কিন্তু এখানে বসেও আছেন। আর এই জায়গাটা যেহেতু ওইদিকে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, সেহেতু প্রচুর পরিমাণে হাওয়াও আছে, ফলে এখানে থাকতে একদমই অসুবিধা হবে না। এবং দেখা যাচ্ছে যে প্রচুর জন এইটার সামনে দাঁড়িয়ে ফটো টটো তুলছেন। এটা হচ্ছে পুরো গেটটা, আর ওইদিকে সামনে দেখা যাচ্ছে চাঁদ উঠছে। জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু চাঁদ সবে উঠছে। দেখতে কিন্তু সত্যি মানে দারুণ লাগছে টোটালটা। এখানে যদি ইচ্ছে হয় সমুদ্রের পাড়ে বসার, তো কিন্তু বসতে পারেন, কিন্তু এখন যেমন দেখা যাচ্ছে একটা সিটও কিন্তু খালি নেই। একটু ওইদিকে ভর্তি একদম। এই মুহূর্তে আমরা আছি ওল্ড দীঘা সি বিচে, আর এখানে এখন জোয়ার চলছে। আমরা এখন আছি ওল্ড দীঘা সি বিচে, আর পিছনে কিন্তু একটু আগে ভাটা ছিল, এখন জোয়ারের জল বাড়ছে। সমস্ত চারদিকের ভাইসে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এখানে একটু আগে ছিলাম নীল দীঘা, নীল দীঘার ওই দিকে একটা বিচে, এখন ওল্ড দীঘায় আছি। তো ওল্ড দীঘাটা পুরোনো বলে এরকম।